আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা একটা ইনকিউবেটর মেশিন নিজেরা বানাইছিলাম, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তো এই মেশিনটা বানানোর পর এর মধ্যে আমরা ডিম দিছিলাম। তো ডিম থেকে আমরা আশানুরূপ কোনো বাচ্চা পাইনি। সেজন্য আমরা একটা নতুন ইনকিউবেটর মেশিন কিনে আনার জন্য সিদ্ধান্ত নিই এবং কিনে নিয়েও আসি। আর সেটা আপনারা দেখতেই পারতেছেন, আমরা একটা নতুন ইনকিউবেটর মেশিন কিনে নিয়ে আসি ঢাকা থেকে, ঢাকার গাজীপুর থেকে। তো যেহেতু নতুন মেশিন আসছে আমাদের, সেহেতু নতুন মেশিনে ডিম দিতে হবে। সেজন্য আমরা খামারে গেলাম তাড়াহুড়ো করে, খামার থেকে ডিম তোলার জন্য। যে ডিম তোলা আজকে আমরা নতুন মেশিনে ডিম দিয়ে দিব এবং দেখবো যে আসলে নতুন মেশিনে বাচ্চা কেমন উঠে। তো যেহেতু নতুন মেশিন আসছে, সেহেতু খুশিতে খুশিতে ডিম তুলতেছিলাম আমরা। যে ডিম তোলা শেষ করে আমরা মেশিন আজকেই দিয়ে দেবো। তো মোটামুটি আজকে আমরা অনেকগুলোই ডিম পাইছিলাম আমাদের খামারে। তো সেই খামার থেকে ডিমগুলো সংগ্রহ করতেছিলাম। আর ডিম সংগ্রহ করার পরে একটা জীবাণুনাশক দিয়ে ডিমগুলো স্প্রে করে এরপর আমাদের মেশিনের মধ্যে দিতে হবে। যেহেতু খামারের খাবার শেষ হয়ে গেছিল, সেই জন্য আমরা খাবারও দিতেছিলাম আমাদের কয়েল পাখিকে নতুন করে, যে খাবারগুলো দিয়ে এরপরে আমরা একবারই বেরোই। আর আমাদের খামারের সেট আপটা মোটামুটি একটু আলাদা ধরনের, সেটা আপনারা দেখতেই পারতেছেন। যে আগের ভিডিওতে এই খাঁচাগুলো আমাদের ছিল, এই খাঁচাগুলো আমরা নতুন করে নিচ্ছি। আর আমাদের খামারে একটা ডিজিটাল মিটার লাগানো আছে, সেটা একটু দেখলাম যে তাপমাত্রা কত আছে। আর পানি দেওয়ার যে জিনিসগুলো, এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদেরই বানানো। এটা খাঁচার সাথে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নেই। তো আমাদের সবকিছু কমপ্লিট, আমাদের খামারের যাবতীয় কাজবাজ শেষ। এখন আমাদের পালা ডিম নিয়ে যে ডিমগুলো বসানো। তো ডিম নিয়ে আমরা যথারীতি চলে আসছি ডিম বসানোর জন্য। আর মেশিনটা আমাদের এখনো আনবক্স করা হয় না এইভাবে। মেশিনটা এনেই আমরা আগে ডিম তুলতে গেছি। আসসালামু আলাইকুম। তো আমি বেশ কিছুদিন যাবত ভাবছিলাম যে একটা ইনকিউবেটর কিনবো। তো আজকে ফাইনালি ইনকিউবেটরটা হাতে পাইছি, যেটা অর্ডার দিয়েছিলাম সেই গাজীপুরে। তো আজকে একটু হাতে পাইছি, তো চিন্তা করলাম যে আজকে এই ডিমটা বসাই দিব। তো আমরা ডিমও নিয়ে এসেছি বসানোর জন্য। ইনকিউবেটরটা এখন পর্যন্ত আমরা খুলি নেই, যেভাবে আছে সেভাবে রয়েছে আমাদের এইখানে। তো দেখা যাক ইনকিউবেটরটা খুলি এবং দেখে আপনাদের যে ভিতরে কি কি অবস্থা। তো এখন আমরা মেশিনটা আনবক্স করতেছি, যেহেতু খুব প্যাকিং ট্যাকিং করে আমাদের কাছে মেশিনটা পাঠানো হয়েছে। মেশিনটা গাজীপুর থেকে আসছিল এবং কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিনটা পাইছি। আমাদের বাড়ি পর্যন্ত এসে ওনারা মেশিনটা আমাদের দিয়ে গেছে। তো এখন আমি সবকিছু খুলে খালি দেখতেছিলাম। এটা এখানে ব্যাটারি লাইনও করা ছিল এবং বিদ্যুতের লাইনটাও করা ছিল। যদিও আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে আমাদের ব্যাটারি লাইনটা খুব প্রয়োজন হতে পারে, যেহেতু আমাদের আগে প্রচুর পরিমাণে বিদ্যুৎ যাওয়া আসা করে। এই জন্য ব্যাটারি লাইনটা আমরা আলাদাভাবে করে আনছিলাম। তো মেশিনের মোটামুটি যা কিছু ওনারা দিছে সবকিছু একবার অক্ষত অবস্থায় পাইছি আমি, কোনো সমস্যা হয়নি মাশাআল্লাহ। আর মেশিনটা দেখতে পারতেছেন যে মেশিনটা অনেকটাই সুন্দর হয়েছে। যেহেতু আমরা স্টিল বডির মেশিনটা পছন্দ করছিলাম, এই জন্য একটা স্টিল বডির মেশিন আমরা নিয়ে আসছি এখানে। আর মেশিনের যে সে ট্রেগুলো দিছিল, সাতটা ট্রে আমাদের কয়েলের জন্য দিছিল 900 সেটের, আর হাঁস মুরগির জন্য আমাদের দিছিল 300 সেটের। যদি এগুলো 101টা ডিম বসানো যায়, তো আমরা মোটামুটি 300 সেটারই বলি। আর কয়েলটা 99টা বসানো যায়, ওইখানে আমরা 100 ডিম আমরা এইভাবে ধরে নিই। তো মোটামুটি মেশিনের যাবতীয় যা যা দরকার ছিল সবকিছু আমাদের এখানে দিয়ে দিছিল। এবং মেশিনের একটা ইউজার ম্যানুয়াল গাইড দিছিল আমাদের, যেটা দিয়ে আমরা কীভাবে বাচ্চা ফুটাবো সেটা আমরা দেখতে পারি, এবং বাচ্চার কীভাবে কি ভ্যাকসিনেশন করব সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া ছিল। তো মিস্ট মেকারটা আমি একটু দেখতেছিলাম যে আসলে এটা কীভাবে বসাইতে হবে। আর আমাদের পানির লাইনটাও পুরোপুরি অটো করা ছিল, যেহেতু আমাদের মেশিনটা 100% একবারে অটো মেশিন ছিল। এরপর বিদ্যুতের লাইন দিয়ে আমরা একটু চেক করে দেখতেছিলাম যে আসলে মেশিনের লাইন টাইন পাই কিনা। তো ফ্যানটা ঘুরতেছিল, আমরা এখন পর্যন্ত লাইটটা ইনস্টল করিনি। তো লাইট আমরা ইনস্টল করবো এখনই। লাইট ইনস্টল করে লাইন দিয়ে দেখবো। এবং চালানোর আগে আমাদের 2 ঘন্টা রাখার কথা ছিল, যে 2 ঘন্টা আমরা লাইন দিয়ে রাখবো। তো 2 ঘন্টা লাইন দিয়ে রাখার পরে আমরা ডিম বসাইতে পারবো। আর মোটামুটি আমাদের মেশিনের যাবতীয় সবকিছু কমপ্লিট আনবক্সিং করা হয়ে গেছে আমাদের এখানে। এরপর আমরা টেম্পারেচারগুলো একটু মেলাই দেখতেছিলাম, এবং চেনটা নামানো ছিল, চেনটা উঠে আমরা একটু করে দিচ্ছিলাম আর কি। আর মাঝে মাঝে আমরা একটু ডিম বসাই দেখতেছিলাম যে ডিম ভিতরে দিলে কী অবস্থা হয়। আর ডিমগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে আমাদের, আর ডিম বসানো শেষ, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তো আমাদের সবগুলো ডিম এখনও বসানো হয়নি, আরও কিছু ডিম আমাদের বসানোর এখানে বাকি আছে। তো আমরা ট্রেটা একটু উঠাই দেখতেছিলাম যে ট্রেটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আর মোটামুটি নিচে আমরা আরও 300 ডিম দেবো। আমরা একবারই 900 ডিম এখানে আমরা টোটালি উঠাই দিতেছি আমাদের মেশিনে। তো মোটামুটি আজকে আমাদের ডিম বসানো শেষ। আমাদের আজকের কার্যক্রম এই পর্যন্তই শেষ। যেহেতু আমাদের ডিম বসানো হয়ে গেছে, আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। আর যদিও আমরা নতুন একবারই টোটালি নতুনভাবে সব কিছু করতেছি। তো যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো সমস্যা হয়, যারা কয়েল খামারে আছেন অবশ্যই আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যে আমাদের কোথায় ভুল আছে। আমরা অবশ্যই ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।